শুরু হতে যাচ্ছে বিপিএল এর 11তম আসর 2025-এর বিপিএল। এই আসরে খুলনা টাইগার্স দলটি দেশীয় ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। নিচে সেই স্কোয়াড নিয়ে আলোচনা করা হলো। তো এই স্কোয়াডে দেশি প্লেয়ারদের মধ্যে কে কে রয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক। দেশীয় প্লেয়ারদের মধ্যে রয়েছে মেহেদী হাসান মিরাজ। তিনি ডাইরেক্ট সাইনিং হয়েছেন। তিনি একজন প্রতিভাবান প্লেয়ার। তিনি জাতীয় দলে ওয়ানডের অধিনায়ক এবং তিনি ব্যাটিং এ, বোলিং এ এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে সেরা আছেন। তিনি তার প্রতিভাটা দেখাবেন এবারে বিপিএল এ এবং খুলনা টাইগার্সকে এগিয়ে নিয়ে যাবেন। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি রিটেন করা প্লেয়ার। তিনি এর আগের মৌসুমেও খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। এবারও তাকে রিটেন করে রেখেছে দলটি। তার কাছ থেকে ওই দল এবার ভালো কিছু আশা করবে। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নাসুম আহমেদ। তিনিও একজন রিটেন প্লেয়ার। নাসুম আহমেদ তিনি একজন ভালো মানের বোলার। তিনি জাতীয় দলের সাথে যুক্ত আছেন। তিনি তার পারফরমেন্স দিয়ে এবার এগিয়ে নিয়ে যাবে খুলনা টাইগার্সকে। তারপরে রয়েছেন মোহাম্মদ নাইম। তারপরে রয়েছেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস একজন অভিজ্ঞ ব্যাটার। তিনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন। তার এই ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখবে এবারের বিপিএল এ এবং খুলনা টাইগার্সকে নিয়ে যাবে ফাইনালে। তারপরে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম অঙ্কন তিনি একজন ভালো ব্যাটার। তিনি জাতীয় দলের সাথে দীর্ঘদিন যাবৎ চলছে এবং ভালো পারফরমেন্স করছে। তিনি ব্যাটিং করার পাশাপাশি উইকেট কিপারের দায়িত্ব পালন করবে। তারপর রয়েছেন আবু হায়দার রনি। আবু হায়দার রনি তিনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন। তার এই পারফরমেন্স এবার বিপিএল এ দেখাবে দর্শকদের। তার খেলা দেখে সবাই উৎসাহিত হবেন এবং আবু হায়দার রনি একজন উন্নত মানের বোলার। তিনিও থাকছেন এবার খুলনা টাইগার্স হয়ে। তারপর রয়েছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান তিনিও বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত একজন প্লেয়ার ছিলেন। তিনি ইদানিং জাতীয় দলে নেই, কিন্তু তিনিও ব্যাটিং এ বোলিং এ দুর্দান্ত পারফর্ম করেন। তারপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাহবুব রহমান রাব্বি। তার বোলিং গতিতে এবং তার বোলিং এর ধরন দেখে যে কোনো বোলার ব্যবসা দেখা যায়। তারপর যিনি রয়েছেন মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয় একজন অভিজ্ঞ ব্যাটার। তিনি যে কোনো অবস্থানে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। ইমরুল কায়েস যদি কোনো কারণে না খেলে তাহলে তাকে দিয়ে ওপেন করানো হতে পারে। এই ছিল খুলনা টাইগার্সের দেশীয় প্লেয়ারদের তালিকা। এবার আমরা চলে যাই বিদেশি প্লেয়ার তালিকায় কে কে রয়েছেন। বিদেশি প্লেয়ারের তালিকায় রয়েছেন ওশেন থমাস। তিনি ডাইরেক্ট সাইনিং হয়েছে। তারপর আছেন মোহাম্মদ হুসাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নওরাজ। তারা তাদের বোলিং এবং ব্যাটিং এর দুর্দান্ত পারফরমেন্সে এগিয়ে নিয়ে যাবে এবার খুলনা টাইগার্সকে। তো এই ছিল তাদের স্কোয়াড। এবার আমরা দেখে নিব এক নজরে তাদের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে। তাদের ওপেনিং জুটিতে নামবে ইমরুল কায়েস এবং নাইম শেখ। ইমরুল কায়েস দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন, তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং নাইম শেখ এই জাতীয় দলের ওপেনারকে ড্রাফট থেকে দলে অন্তর্ভুক্ত করেছে খুলনা টাইগার্স। তিনিও ভালো পারফরমেন্স করেন। 3 নম্বর রয়েছেন মাহমুদুল হাসান জয়। তিনি একজন ভালো মানের ব্যাটার। যদি ইমরুল কায়েস কোনো কারণে ব্যাটিং না করতে পারে তাহলে মাহমুদুল হাসান জয় ওপেনিং করবে। আর ইমরুল কায়েস যদি ওপেন করে তাহলে তিনি 3 নম্বর পজিশনে খেলবেন। তার 3 নম্বর পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। 4 নম্বর রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি জাতীয় দলের সাথেই রয়েছেন। তিনি ব্যাট করার পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বে থাকেন। আফিফ হোসেন ধ্রুব তিনি একজন অলরাউন্ডার। তিনি বাম হাতে মিডল অর্ডারে ব্যাট করে এবং তার পারফরমেন্স ভালো। এমনকি দলের প্রয়োজনে তিনি বাম হাতে অফ ব্রেক বল করে। তাই এই অলরাউন্ডারকে রাখছি আমরা 5 নম্বরে। 6 নম্বর যিনি রয়েছেন লুইস গ্রেগরি। তিনি ইংল্যান্ডের একজন অলরাউন্ডার। তিনি ইংল্যান্ডের পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টে দাপিয়ে বেড়ায়। তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবারে বিপিএল এ এবং খুলনা টাইগার্সকে এগিয়ে নিয়ে যাবে। 7 নম্বর রয়েছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের একজন নিয়মিত মুখ। শুধু তাই না, তিনি জাতীয় দলের একজন ভরসা। তিনি ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এ এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে 4 দিক দিয়ে তিনি পারফেক্ট। এই অলরাউন্ডার 2022 সালে চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এবার খুলনা টাইগার্স হয়ে খেলবেন এবং তার সেরাটা দিবেন। সেরাটা দিয়ে খুলনা টাইগার্সকে নিয়ে যাবেন বহুদূর। এবং 8 নম্বর রয়েছেন ওয়াশেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। ফাস্ট বোলারের পাশাপাশি তিনি ভালো ব্যাটও করতে পারেন। তাই এই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার তিনি তার সেরাটাই দিবেন এবারের বিপিএল এ। এবং 9 নম্বর রয়েছেন আবু হায়দার রনি। তিনি একজন পেস বোলার। তিনি দীর্ঘদিন জাতীয় দলের সাথে ছিলেন এবং ভালো পারফরমেন্স করেছেন। তার এই পারফরমেন্স এবারও দেখা যাবে বিপিএল এ। 10 নম্বর রয়েছেন মোহাম্মদ নওরাজ। তিনি একজন পাকিস্তানি বোলার। তিনি পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন লিগ দাবিয়ে বেড়ায়। তার সেরা বোলিং এ যে কোনো উন্নত মানের বড় বড় ব্যাটার দেবার জায়গা খেয়ে যায়। 11 নম্বর রয়েছে মোহাম্মদ হুসাইন। তিনি একজন ভালো মানের পেসার। তার বোলিং এর গতিতে যে কোনো ব্যাটার দেবার জায়গা খেয়ে পড়ে এবং মোহাম্মদ হুসাইন যে বল করে তা প্রশংসার দাবিদার। এই ছিল খুলনা টাইগার্সের সম্ভাব্য একাদশ।
এই স্কোয়াডে অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের মিশ্রণ রয়েছে, যা দলটিকে শক্তি বাড়িয়েছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অলরাউন্ডার পারফরম্যান্স এবং আফিফ হোসেন ধ্রুব এবং নাসুম আহমেদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের উপস্থিতি আছে এই দলে। আরো প্রতিযোগিতা করতে পারেন বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে ওশেল থমাস। তিনি একজন গতির দানব এবং পাশাপাশি তিনি ভালো বলও করেন। তার পাশাপাশি মোহাম্মদ নৌরাজ স্পিন বল করে দলকে এগিয়ে নিয়ে যাবে, বোলিং বিভাগে শক্তি প্রদান করবে। এই ছিল খুলনা টাইগার্সের মোট স্কোয়াড এবং তাদের সম্ভাব্য একাদশ। তো তাদের সম্ভাব্য একাদশটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে।